কলকাতা থেকে একদিন বা দুদিনে উইকেন্ড ট্রিপের কথা যখনই আসে তখন হয় পাহাড় নয় সমুদ্র। এই দ্বিধাটাও বাঙালির চিরকাল চলে এসছে। তো আজকে পাহাড়কে একটু সাইডে রেখে সমুদ্রে আসা যাক। কোথায়? দীঘা? আরে দূর মশাই, সেই দীঘা। দীঘা নয়, অন্য কিছু মন্দারমণি। চলবে চলবে। চলো এই উইকেন্ড ট্রিপে ঘুরে আসা যাক মন্দারমণি। কিভাবে যাব, কোথায় থাকবো, কি খাবো? আরে বলছি মশাই, বলছি দাঁড়ান। নীল সমুদ্রের ধারে নির্জনে একটা হোটেল, থাকা খাওয়া এবং সন্ধ্যাবেলায় সমুদ্রের ধারে বসা। নর্থ ইন্ডিয়াস হাড় কাঁপানো সিট, ওটা শুধুমাত্র গ্রীষ্মকালই ভালো। যাই হোক, তো সেরকমই একটা হোটেলের সন্ধান দেব এই ভিডিও। তার জন্য কি করতে হবে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো শুরু করা যাক। এভাবে নয়, যেভাবে প্রত্যেকবার শুরু করি। সো here we go. এখন বাজে সকাল 7টা এবং এই মুহূর্তে আমরা আছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। এই হচ্ছে আমাদের বাস, ভলভো শ্যামলী। এই হচ্ছে আমাদের বাস শ্যামলী পরিবহন, স্লিপার সিটার। হ্যালো, ওয়েলকাম, সুস্বাগতম। সবাই কেমন আছো? ট্রাভেল সুভাষিসে আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বহুদিন পর আসছি ক্যামেরার সামনে, জানি প্রচুর ভুল ত্রুটি হবে, একটু ম্যানেজ করে নিও। তো এই মুহূর্তে যাচ্ছি আমরা মন্দারমণি। কলকাতা ধর্মতলা শ্যামলী পরিবহন যে বাস স্ট্যান্ড, সেখান থেকে আমরা চেপে পড়েছি শ্যামলী স্লিপার সিটার বাস। অর্থাৎ ওপরটা স্লিপার, নিজেরা সিটার, এবং ফেয়ার হচ্ছে 900 টাকা। বাট অ্যাকচুয়ালি আমাদের 300 টাকা লেগেছে, কারণ এর আগে আমরা যে বাসটা বুক করেছিলাম সেটা 300 টাকা ফেয়ার ছিল, সিটার বাস। কিন্তু বাসটা ক্যান্সেল হয়ে গেছে, যার কারণে একটা অটো আপডেট হয়েছে। চলো, মোটামুটি 3 ঘন্টা লাগবে। 7টা 35-এ বাস ছেড়েছে। অন অ্যাপ্রক্স 10:30 থেকে 11টার মধ্যে পৌঁছানোর কথা। দেখা যায় কোথায় পৌঁছাই। সো স্টে টিউন। আচ্ছা বেশ, এরপর আসা যাক কিভাবে আমরা মন্দারমণি পৌঁছাবো। এবং মন্দারমণি যাওয়ার সব থেকে বেস্ট অপশন হচ্ছে বাস, কারণ কলকাতা থেকে প্রচুর বাস যায় মন্দারমণি দীঘা। তো যে সমস্ত বাস দীঘা যায় সেই সমস্ত বাসে তোমাদের যেতে হবে। তোমরা তোমাদের টিকিট অনলাইনে রেড বাসের থ্রু বুক করতে পারো, বা শ্যামলী, কালোসোনা, ড্রিমলাইন যে ট্রান্সপোর্টের থ্রু যাও তাদের কাউন্টারে যাও তোমরা টিকিট বুক করতে পারো। তোমরা হয় শুক্রবার দিন রাত্রেবেলায় বুক করে সেদিন রাত্রে গেলে সে 14 দিনের রাতে পৌঁছাবে, বা শনিবার দিন সকালে, সেটা তোমাদের টাইমের উপর ডিপেন্ড করে। তো তোমরা ধর্মতলা থেকে বাসে চেপে তোমাদেরকে নামতে হবে চাউখোলাতে নেমে ওখান থেকে অটো বা কোনো গাড়ি রিজার্ভ করে তোমরা তোমাদের বুক করা হোটেলে পৌঁছাতে পারো। অথবা তোমরা তোমাদের হোটেল মালিককে বলে দিয়ে রাখো, তারাই তোমাদের জন্য কোনো গাড়ি ব্যবস্থা করে রেখে দেবে। তার জন্য তো তোমাদের কিছু টাকা এক্সট্রা হোটেল মালিককে পে করতে হবে। আমরা আমাদের হোটেল বুক করেছিলাম মন্দারমণি যে মেন মার্কেট, সেখান থেকে একটু দূরে নির্জনে। তো এই হচ্ছে আমাদের আজকের আস্তানা, আজকে নয়, এই 3 দিনের আস্তানা, হোটেল নীল নির্জন। এই হচ্ছে তার ইন্টেরিয়ার, সামনে হচ্ছে রিসেপশন, এই হচ্ছে হোটেলের এরিয়া। এবং এখানে আসছি ওয়েলকাম ড্রিঙ্ক, ফ্রুটি। এটা আমাদের নাকি? শরীর কেমন বাবু? ভালো নাই। এবং এবার হচ্ছে বাজে জাননি শ্যামলী বাস। এবার চলো গৃহপ্রবেশ করা যাক। এই হচ্ছে রুম, ছোট খাড়া আয়না, বাড়ি বড় সড়ো আয়না আছে। হচ্ছে বেড, রুমের নামটা খুব সুন্দর, সানাই। এখানে হ্যাঙ্গার আছে, একটা লাইট, ফ্যান, এসিও আছে, ডবল বেড। তবে যা আছে 3 জন আরামসে হয়ে যাবে। লেটস গো টু দ্য টয়লেট। পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, কোমোড। হোয়াট ইজ ইট? আবে গিজার কই? নাই তো। হয়ে গেল। এই হচ্ছে মন্দারমণি বিচ। এবং এইখানে যে সার্ভিসটা এতটাই হার্ড যে এখন তো জল নেই, কিন্তু এর উপর দিয়ে বাইক চালানো যাবে। অনেকে বাইক চালাচ্ছেও। দিস ইজ রিয়েলি অ্যামেজিং ইয়ার। 2 বছর পর আবার সমুদ্রে এলাম। ওরে না, কত ঝিনুকের বাচ্চা, মাল্টি কালার, হলুদ, লাল, গোলাপি, প্রচুর। রেডিশ কালার।
চিনুকের বাচ্চা ও ভাই। অলরাইট, হোটেলে চেক ইন করে ড্রেস চেঞ্জ করে স্ট্রেট টু সমুদ্র স্নান। কি একদম পারফেক্ট। এবং স্নানের সাথে একটু খেলাধুলা, আনন্দ, মস্তি, তো সব মিলে এক কথায় উইকেন্ড ট্যুর জমে ক্ষীর, তাই না? আর সারাদিন স্নান খেলাধুলা করে যদি খিদে পেয়ে যায়, ব্যাস তখন আর মাথা কাজ করে না, তখন উদরপূর্তি করতেই হবে। আর সেই উদরপূর্তির ব্যবস্থা তাদের হোটেলেই আছে। হোটেল নির্জনের নিজস্ব রেস্টুরেন্ট। আর এনাদের রেস্টুরেন্টের ভেতরের যে পরিবেশটা সত্যি খুব সুন্দর, মনোরম, শান্ত, এবং এটা যে হালকা মিউজিক চলে সেটা মন আরো রিল্যাক্স হয়ে যায়। যেখানে খাওয়া দাওয়া এলাহি ব্যাপার। এনাদের 2 থেকে 3 ধরনের ভেজ থালি অপশন আছে, সাথে আছে বিভিন্ন ভ্যারাইটির মাছ লাইক পমফ্রেট, ভেটকি, রুই, কাতলা, চিংড়ি, কাঁকড়া, কি চাই সব। তো আমরা নিয়েছিলাম এই থালিটা, যেখানে আছে ভাত, আলু উচ্ছে ভাজা, ফুলকপির পকোড়া, সালাড হিসেবে পেঁয়াজ, শসা, ডাল, দুধ শুক্তো, এঁচুড়ের তরকারি, আমের চাটনি, টক দই, গোলাপ জামুন, আর সাথে আমি মাছ হিসেবে নিয়েছিলাম ভেটকি। আমাদের গ্রুপের আরো যারা ছিল তারা কেউ চিংড়ি নিয়েছিল, কেউ পমফ্রেট নিয়েছিল, কেউ পাবদা নিয়েছিল। তো মোটামুটি সব রকমের মাছের ভ্যারাইটিস আছে। চলো জম্পেস খাওয়া দাওয়া তো হলো, এবার এনাদের হোটেল সহ হোটেলের চারিপাশটা এবং এনাদের হোটেলের পাশে রয়েছে একটি রেড কাঁকড়া বিচ, সেটাও একটু ঘুরে আসা যাক। চারিদিক সবুজে সবুজাবৃত হোটেল, হোটেল নীল নির্জনে, কালারফুল, সাজানো গোছানো, একটা আলাদাই অ্যাস্থেটিক ব্যাপার আছে। এবং যদি তোমরা সেটা রাতের বেলা দেখো, মন ভরে যাবে, এতটাই লাইটফুল, কালারফুল এবং সাজানো গোছানো। এনাদের 2 রকম রুম আছে, একটা কটেজ টাইপ, একটা বড় বিল্ডিং, সেখানেও রুম আছে, সেই রুমও তোমরা ভাড়া নিতে পারো। তো আমরা বুক করেছিলাম কটেজ টাইপ রুম, যার খরচা ছিল রুম প্রতি 2500 দুজন ব্যক্তির জন্য। সাথে এনাদের যে হোটেল বা নর্মাল রুম আছে সেগুলো খুব সুন্দর সাজানো গোছানো, এবং কটেজ রুমের থেকে একটু সাইজে বড়, সেগুলো তোমরা ভাড়া করতে পারো। তার টাইপ অবশ্য আমার জানা নেই, তো আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, সেগুলো তোমরা একটু কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। এইখানে আছে ওদের কটেজ রুমগুলো, এবং এটা হচ্ছে ওদের মেন বিল্ডিং, এবং এই বিল্ডিং এর ছাদ থেকে ভিউটা দেখো জাস্ট ওয়াও ম্যান, এইরকম ওয়াইড এরিয়াল ভিউ খুব কম পাওয়া যায় ভাই। আচ্ছা বেশ, চলো এবার একবার এনাদের হোটেলের পাশে যে রেড কাঁকড়া বিচ আছে সেটা আবার দেখে আসা যাক। উড়ি ঘর। তো সকাল থেকে চেকিং করে সমুদ্র স্নান, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি সব ধরো, এবার তো সন্ধে হলো নাকি। আর সন্ধে মানে একটু চা আর অল্প হালকা কিছু গরম গরম স্ন্যাক। তো সন্ধে হলে ওনারা এসে তোমাদেরকে রুমে চা দিয়ে যাবেন, এবং তোমরা যদি কোনো স্ন্যাক্স খেতে চাও তো তোমরা ওনাদেরকে বলতে পারো, ওনারা বানিয়ে দেবে। তো তার জন্য কিছু এক্সট্রা পে করতে ওনাদেরকে। তো আমরা আমাদের জন্য অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া এবং ফ্রেঞ্চ ফ্রাইজ। আর এই চায়ের সাথে চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে খেতে চলো রাতের নীল নির্জনকে একটু উপভোগ করা যাক। এবং তখন যে দেখা হয়নি সেটা হচ্ছে সমুদ্রের ধারে এরকম চেয়ার, এইখানে বসে দুপুরবেলায় বিচে ভাইবস এনজয় করতে পারবেন। এখন থাকা যাবে না, কারণ এখন শীতকালে ঠান্ডা লাগবে, কিন্তু যখন গ্রীষ্মকাল কঠিন গরম তখন এই সমুদ্রের ধারে ঠান্ডা ঠান্ডা হাওয়া এখানে বসে কেউ যদি রঙিন জল উপভোগ করতে চাও সেটাও এনারা ব্যবস্থা করে দেবেন, তো সেটাও তোমরা এনজয় করতে পারো। এদিকে কিছু চেয়ার আছে, এদিকেও কিছু চেয়ার আছে, এবং রাত্রেবেলায় বিচের ভাইবস কিছুটা এরকম, অন্ধকার কিছু দেখা যাচ্ছে না, ওই দূরে সমুদ্র, এবং ওইদিকে একটা রিসর্ট আছে যেখানে অলরেডি ঝিকিমিকি লাইট জ্বলছে, ওইদিকে আর একটা ঝিকিমিকি লাইট জ্বলছে, এখানে ছোট দোকানও আছে। এই হচ্ছে আমাদের রিসর্ট। এবং সবশেষে রাতের ডিনার, ভাত, আলু ভাজা, ডাল, আর সাথে গরম গরম মটন কষা, সাথে রুটি ও কন্টিনেন্টালের অপশন আছে, তোমরা যেটা তোমাদের ইচ্ছা নিতে পারো।
অলরাইট, সকালে উঠে সূর্যোদয় দেখে ব্রাশ করে ফ্রেশ হয়ে চা খেয়ে এবার ব্রেকফাস্টে পালা। আর ব্রেকফাস্টে গরম গরম ফুলকো ফুলকো লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ ও কলা, এক কথায় জমে ক্ষীর। গুড মর্নিং। পেছনে সূর্য তার জন্য একটু কালো লাগছে, কিন্তু পেছনে সমুদ্রটাও আছে তার জন্য ভালো লাগছে। গুড মর্নিং ফ্রম সেকেন্ড ডে অফ মন্দারমণি ট্যুর। তো উঠেছি অনেকক্ষণ, ভোর 6টায়, সকাল 6টায় উঠে সানরাইজ দেখেছি, তারপর ব্রেকফাস্ট করেছি, সেসব ভিডিও তোমাদেরকে দেখিয়েছি। আর এখন ঘড়ি কাটায় প্রায় 10:30 বেজে গেছে এবং বল নিয়ে এসেছি খেলবো বলে। তো সমুদ্রে একটু খেলাধুলা হবে, চান টান করবো, তারপর রুমে যাবো। বাইরে সেরকম কোথাও যাবো না, এখানে একটু থাকবো, সময় কাটাবো আর কি। চলো। লাইফে প্রথম জীবন্ত শাঁখ দেখলাম, ছোট বাট এর ভেতরে বেঁচে আছে। এই যে এরা নোট ছিল কিছুক্ষণ আগে, জীবন্ত শাঁখ এখানে পড়েছিল। সত্যি দারুণ জিনিস, দারুণ জিনিস। অবশেষে একটা কথাই বলবো, মন্দারমণির এই হোটেল একাকিত্বে সময় কাটানোর জন্য বেস্ট। নিজের ভালোবাসার মানুষটিকে নিয়ে বা পরিবার পরিজন নিয়ে একাকিত্বে বা পরিবার পরিজনের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য বেস্ট ঠিকানা। অবশ্যই এসো এবং 2 দিন নিশ্চিন্তে, বিনা কোনো টেনশনে, বিনা কোনো ডেডলাইন, বিনা কোনো মিটিং, আরামসে সময় কাটিয়ে যাও। দ্বিতীয় দিনে মেনুতে সবই সেম ছিল, শুধু আলাদা ছিল ফুলকপি পকোড়ার জায়গায় বেগুনি, আলু উচ্ছে ভাজার জায়গায় শুধু গোল গোল করে করলা ভাজা, আর তরকারি যেটা ছিল সেটা হচ্ছে পটলের দোরমা আর মোচার তরকারি, আর মাছেতে ছিল গলদা চিংড়ি 2 পিস করে প্রতি প্লেটে। অবশেষে বাড়ি যাওয়ার পালা। লাগেজ গোছানো সম্পূর্ণ এবং চেক আউটের সময় হচ্ছে এখানে 11টা। তার আগে বেরিয়ে যাবো, কারণ আমাদের চাওখোলা থেকে বাসের টাইম হচ্ছে 11:30। আমাদেরকে তার আগেই বেরিয়ে পড়তে হবে। এই 3টে 4টে 5টা 6টা রুম ছিল। হচ্ছে বড় বিল্ডিং, এগুলো কটেজ টাইপের আছে। তো আর কি, টাইম টু সে গুড বাই, সি ইউ অ্যাগেন মন্দারমণি। তো আর কি, এই ছিল যা 2 রাত্রি 3 দিনে মন্দারমণি ট্যুর। রিল্যাক্সেশন, মাইন্ড ফ্রেশ, সময় কাটানো, যা খুশি বলতে পারো, ডাজন্ট ম্যাটার। এক কথায় থাকা, খাওয়া, আনন্দ, ফুর্তি সব মিলিয়ে 2 রাত্রি 3 দিনে এই মন্দারমণি ট্যুর একদম ফাটাফাটি ভাবে শেষ হলো। তো দেখাবে আবার পরে নতুন কোন এক ভিডিও, নতুন কোন এক জার্নি। ততক্ষণ টেক কেয়ার, গুড বাই, লাভ ইউ।